ছিল যে যার মা রাস্তার উপরে দাঁড়িয়ে কারোর কাছে কিছু চায় আর ও নীরবে ঘুমায়। বাবা দরকার ছিল যে আমার জান্নাত রাস্তার উপরে চলে যাচ্ছে, আমার জান্নাত রাস্তায় হাত পেতেছে, আমার জান্নাত রাস্তায় হাত পেতেছে। এটা মনে মনে ওকে তো গাছের গায়ে টুকরে কাদা দরকার ছিল। মাওলা তোকে মুখ দেখাবো তো দেখাবো কি করে, কারণ আমার জান্নাত তো রাস্তার উপরে চলেছে, আমার জান্নাত রাস্তার উপরে চলেছে। সেজন্য মেরে মহতমস্ত পর্যন্ত ও জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের মালিককে রাজি করে যেতে হবে। বলে রাজি করে যাবো না জোর করে? বলেন কথা বলেন। ওই জান্নাতের মালিকের কাছ থেকে জান্নাত ওজালি দেখিয়ে বন্দুক দেখিয়ে নেবো, নাকি তার ভালোবাসায় তার দিলটাকে জিতে নেবো? কোনটা? এই কথা বলেন, জোরে কথা বলেন, বলেন। হ্যাঁ, গোটা জিন্দেগি তার ধার দিয়ে চলবো না। মরার পরে অনেকগুলো বলে নিয়েছে, একেবারে AK-47 মতো ফেরেশতা বুকে ধরেছে, কোন সারা জান্নাত দিবি? তো ফেরেশতা চিন্তা করছে কি করি বলতে, মুক্তি দেওয়া বাচ্চা বলেছে, সারা দরজা ভাষা বলেছে, এই জালাল হয়েছে জ্বলিয়ে দেবে। তা দেখ আল্লাহ ভয় খায়, আল্লাহ ভয় খায়। তাহলে তোমার এই বজারিয়া 47 কাজ হলো না, কাজ হলো? ওরা দুনিয়াতে চালাকি করে চালিয়েছ, কিন্তু ওটা আখিরাতে হবে। আল্লাহ কাউকে দেখে ভয় খায়? এ কাউকে দেখে ভয় খায় না। আল্লাহর কাছ থেকে নিতে গেলে কি তার দিলটাকে জিতে নিতে হবে। নবে ইনশাআল্লাহ, নবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যদি জান্নাতের বাগান থেকে তুমি মালিক হতে চাও, জান্নাত যদি পেতে চাও, জান্নাতের দরজায় যদি বসতে চাও, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন, এতিমকে যে কোলের কাছে নেবে, এতিমকে যে বোনের কাছে বসাবে, এতিমকে ভালোবেসে কলিজায় যারা টেনে নেবে, আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের ছত্র ছায়াতে বসাবো। এতিমকে যে নিজের ঘরে বসাবে, এতিমকে যে নিজের বারান্দায় বসাবে, আমি আল্লাহ তাকে আরশের তলাতে বসাবো। এতিমকে যে নিজে হাতে খাওয়াবে, এতিমকে যে নিজে হাতে খাইয়ে দেবে, আমি আল্লাহ আমার হাবিবের হাতে তাকে মেহমানদারি করাবো। কি বলেন? জি বলেন। আল্লাহ রাসূল আল্লাহর আরশের তলাতে আমার নবীর হাতে একটু মেহমানদারি করার ইচ্ছা আছে? আছে আছে? কার কার আছে? হাত তোলেন। যারা রাসূলের হাতে মেহমানদারি খেতে চান তোলেন, হাত তোলেন। কে কে বাকি আছে দেখেন, কার তোলেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাবিবের হাতে মেহমানদারি করাতে গেলে একটু তোমার হাতে এতিমের মেহমানদারি করাতে হবে। আগে বলেছি আল জিনসু ইয়ামিনু ইলাল জিনস, মনে আছে? মনে আছে? আছে থাকলে মিলিয়ে আল্লাহ নবী এতিম, আল্লাহ নবী জলে বলে ইতিম। তাই পৃথিবীতে এতিমকে যে কোলে নেবে, আল্লাহ পাক বলেন আমার নবীকে কোলে নেওয়ার সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। নবে ইনশাআল্লাহ, জোরে বলেন নবে ইনশাআল্লাহ। কে কে নেবেন হাত তোলেন। যারা নেবে বুঝে হাত তুলবেন। আমি কিন্তু হঠাৎ কথা বলি না, তবু আজকে বলে ফেলাম অনেক লম্বা কথা। নবে ইনশাআল্লাহ। কি বলেন? হাতে নবে ইনশাআল্লাহ। ইনসাফ করে বলে, একদম ভেবে বলেন, আল্লাহকে হাজির নাজির জেনে বলেন। যদি আমাদের এই মজলিসে আল্লাহর নবীকে নামিয়ে দেওয়া হয় আর কাউকে যদি কোলে নেওয়ার অনুমতি দেওয়া হয়, তো আল্লাহর নবীকে কি ভক্তিতে নেব? কোন ভক্তিতে নেব বলেন? প্রাণ ঢালা ভক্তিতে নাকি ইতস্তত করে? জোরে বলেন। আর যদি প্রতিযোগিতা করানো হয়, যে কটা লোক আছে এদের মধ্যেই ধাক্কা থাকলে অর্জন মরে যাবে। আমি বলি কেউ হ্যাঁ না না বলেন, এই ভক্তি থাকে না থাকে না?
এই একজন বক্তা চলে মোসাফা করতে যদি ঝগড়া হয়, তো যদি বলে জিবরাইল ফেরেশতা এসেছে, তো মনে হবে যে মারামারি হবে না, হুকুম বলবে। যদি বলে কে কার ঘাড়ের উপর উঠবে তাও থাকবে না, তো সেখানে জিবরাইল তো দূরের কথা, যদি রাসূল পায় তাহলে আর বেড়ে থাকবে বাবা? এই থাকবে? যদি বলেন থাকবে। এবারে আপনাকে বলে দিচ্ছি, শুনে নেন। এই পৃথিবীতে যারা আল্লাহ নবীর হাতে মুসাফা করতে চান আর রাসূলকে কোলে নিতে চান, তারা ইতিমদেরকে কোলে নেবে। বলেন, সত্য করে বলেন, যে বাপ মরে গেলে, ভাই মরে গেলে ভাইপোকে ওই রকম আদরে কোলে নেবেন তো যেরকম রাসূলকে পেলে কোলে নিতেন? আপনার ছেঁচড়ামো এখানে ধরা পড়ে এমন ফাঁদ না, পা দিনই বা খাঁচা করবে। আল্লাহর নবীকে কোলে দেওয়ার জন্য পাগল যারা, তো বলেন নিজের মায়ের পেটের বোনের স্বামী মরে গেলে ভাগনাগুলোকে ওই রকম আদর করে কোলে রাখতে পারবেন তো? এতিমকে তো কোলে নেবো বলে হাত বাড়িয়ে ফেললেন, রাখতে পারবেন? আপনার সহজ নয় বন্ধু, এতিম কোলে নেওয়া অত সহজ নয়। জীবনে অনেক নানা হিসেবে নাতিকে কোলে নিয়েছেন, দাদু হিসেবে পোতাকে কোলে নিয়েছেন, বন্ধু হিসেবে বান্ধবীর বাচ্চাকে কোলে নিয়েছেন। আল্লাহর কসম দিয়ে বলছি, এই মাদ্রাসায় অনেক এতিম বাচ্চা আছে, জীবনে কোনোদিন ছুটে এসে কোনো এতিমকে কোলে নিয়ে দুগালে দুটো চুমো খেয়েছেন? খেয়েছেন? আপনি যে নবীকে কোলে নেবেন, এই ছেঁচড়া মধ্যে দিয়ে এলো থেকে, এই বেরো যুক্তি আপনার মাথায় এলো কি করে? হ্যাঁ, আপনি রাসূলের কারখানায় এসে কোন ইতিম চলে যাচ্ছে, মাথায় চুল আছে, তেল নেই, গায়ে জামা আছে পরিষ্কার নেই, পায়ে হেঁটে যাচ্ছে, দুটো চপ্পল নেই, আপনি জিজ্ঞাসা করে দেবেন সাহেবকে এই বাচ্চাটা এমন কেন? তো বলবেন আব্বা নেই, মা খুব গরিব, কি করবে, বাচ্চা দিয়ে গেছে। ওই বাচ্চাটাকে কখনো কোলে কোলে তুলে নিয়ে বাজারে গিয়ে দুটো মিষ্টি খাইয়েছেন, কখনো বাচ্চাটাকে কোলে নিয়ে আড়ালে গিয়ে দুটো জুতো কিনে দিয়েছেন, কখনো এই বাচ্চাটাকে বুকে জড়িয়ে পড়ে কপালে চুমো খেয়ে বলেছেন আব্বু কি নেবে বলো? আমার আল্লাহ বলা ভাইরা, ওই এতিমকে আড়ালে দেখে যে দুটো জুতো কিনে দিয়েছে, ওই এতিমকে কোলে নিয়ে যে দুটো মিষ্টি কিনে খাইয়েছে, ওই এতিমকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে বলেছে আব্বু কি নিবি বল? রব্বুল জালালের ফেরেশতা তাকিয়ে থাক আর সাক্ষী থাক, ওই এতিমকে কোলে নিয়েছে, আমি নবী কোলে নেওয়ার সওয়াব ও আমলনামা লিখে দিয়েছি। মনে হয়েছে? আরে মনে হয়েছে? কার বাচ্চা কোলে নিয়েছে? কার বাচ্চা কোলে নিয়েছে? কাকে কোলে নিয়ে খুশি করছে? নাতিকে? নাতিকে? পরে মরার পরে কবর দেওয়ার ইচ্ছা করবে কিনা সন্দেহ আছে। না না বলে যাবে, আর নাতি কষা গোছের খানা খেয়ে বাড়ি যাবে, যাবার সময় তোকে বলেও যাবে না যে নানা আসছে, যাবার সময় তোকে দেখাও করে যাবে না যে নানা আসছে। রাস্তায় কেউ জিজ্ঞেস করতো নানা মরে মরে আফসোসে ছিটে পড়ার গন্ধ পাওয়া যায়। যে নাতির জন্য তুমি মুখের খাবার তুলে খাইয়েছো, যে নাতির জন্য তুমি ছেলের কাছে লাঞ্ছিত হয়েছো, যে নাতিকে খাওয়াতে গিয়ে বৌমার কাছে লাঞ্ছিত হয়েছো, সব খালি নাতিকে খাই দাও, তুমি খাও। সেই নাতি কোনোদিন খবর নেবে না। যদি পারো তো তার বেলেনকে করে নিয়ে দুদিন খাওয়া, যদি পারো তো ইতিমকে কোলে নিয়ে দুদিন খাওয়া। আমার আল্লাহ ভাইরা একজন শুধু মানুষেরা, আপনি আমার ইতিমকে ভালোবাসতে বাসতে যেদিন মরে যাবেন, পৃথিবী কোনো মনিবি কেটে দিলে আবার চপ্পল সোজা করবো। আপনি কোন ইতিমকে প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে তাকে বড় করছেন, হঠাৎ আপনি মারা গেছেন, ওই ইতিমের মনে হবে এতদিন বাপ হারানোর ব্যথা মনে ছিল না, আজ মনে হয়েছে। আজ আমাদের কেউ ভালোবাসার নেই। এই ইতিম যদি ভুল করে
এই ইতিম যদি ভুল করে কোনোদিন তোমার কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ায়, তো ফেরেশতারা রবকে ডেকে দেখাবে এতিম এসেছে। আল্লাহ পাক শোনাচ্ছে, তোরা এতিম দেখেছিস, আমি নবী দেখেছি। ওর কবরের পাশে এতিম দাঁড়ায় নাই, আমার হাবিব দাঁড়িয়েছে। তোরা সাক্ষী থাক, আমি ওই এতিমের বদৌলতে ওই কবরওয়ালার গোটা জীবনের গুনাহটাকে মাফ করে দিলাম। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। মেরে বক্তব্য দোস্ত বুজুর্গ, এই জন্য এতিমকে বুকে নেব ইনশাআল্লাহ। মিথ্যা না সত্য বলেন, মিথ্যা না সত্য? যখন মাদ্রাসার কোন মানুষ এতিমদের জন্য হাত বাড়াবে, তখন মিথ্যা সান্ত্বনা দিয়ে বলবেন 5,000 দেবো, তাহলে বুঝবে কিছু পাবো। তবে 5টা চপ্পল ছেড়ে গেলেও সারা 5 টাকা দেবে না। এ উচিতই পাবে, এদেশে আছে, আমাদের এখানে নাই, আমাদের দেশে আছে। কেজি দেন 5,000 আমার নামে লিখে, এ তো তকবির দিয়ে জিন্দাবাদ বলে খাতা ফাটিয়ে বেড়ে, তারপরে 5টা চপ্পল ছেড়ে গেছে, তারা 5 টাকাও দেয় না। এরকম জোচ্চোর মালও আমাদের দেশে 2-4টে আছে নাই? আছে। আল্লাহ তাদের চেনার তৌফিক দান করে, আল্লাহ বোঝার তৌফিক দান করে। আল্লাহ পাক বলেন, ওয়া কালু ওয়া কানাল্লাহ, আমার সঙ্গেও 2 নম্বরই চলছে। ঠিক আছে, ঠিক আছে। কিয়ামতের ময়দানে নেকির পাল্লা যখন তুলব, তখন মনে হবে ভারী হয়ে ঝুঁকবে, খুব করে উঠে, তখন কলজে শুকি আধখানা হয়ে মুখ দিয়ে রক্ত তুলে গেল। আল্লাহ এটা কি হলো? ওটা হচ্ছে তুই দেবো বলে দিস নাই, তুই দেবো বলে লিখিয়েছিলিস, পাল্লা ঝুঁকে দিয়েছিল, তারপর দিস নাই, পাল্লা উঠে পড়েছে। তখন দেখবাজি খেয়ে বলবে, আল্লাহ একবার ফিরিয়ে দাও দুনিয়াতে, 5 বিঘে জায়গা 1 কলমে লিখে দেবো, মসজিদের সামনের জায়গাটা সবটা বসিয়ে দিয়ে দেবো। আল্লাহ বলছে কবরে ধুলে দেবো। আর এখন তার উপান্তর নাই, এখন ওরা আছে, এবার আছে। মরে যাওয়ার পরে আমার সম্পত্তি আমার আছে, জোরে বলে, আমার সম্পত্তি আমার আছে নাই। এখন সম্পত্তি অন্যজন মালিক হয়ে গেছে। বন্ধু ও বসে বসে চুল কেটার বড় বড় করছে, মজা লাগছে। চুলকুড়ি ছেড়ে গেলে বুঝতে পারবে জলটা কেমন। কেন বলেন না, যখন চুলকুড়ি লোক চুল কেটাও কি মজা, দারুণ মজা। আর যে ছেলেরা তো এখন দুনিয়া খুব চুল করছো, তো চুলকো, যখন কবরে সবে না তখন কি ব্যাপার, চুলকুড়ি বন্ধ হয়ে গেছে। কথা বলে থাকবেন চাল্লা। হ্যাঁ, দুটিতে শোনালাম যেটা আপনাদের পছন্দ, মেরে বলতাম দোস্ত বুঝলো। তো রবের কাছে নিতে গেলে তাকে রাজি করে নিতে হবে, তাকে রাজি করে যদি বলে নিতে হবে। আর মানুষ যখন রাজি করতে চায়, তখন তার মতো হতে চায়। বেশ একেবারে কেবল পদ্মের ইলিশ এনেছে, বেশি মোড়ক ঝোল পদ্মের ইলিশ, একেবারে খেতে বসার আগে কোনো কারো রান্না বান্না করে সব সোজা করে দিয়ে, হাঁড়ি বাসন সব নামিয়ে দিয়ে, যা খাওয়ার মধ্যে খেয়ে তুমি খাবে না, না তোমার সাথে খাও না। এও তখন হাঁড়ি বাসন ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। দুজন চুপ করে এও খাই না, এও খায় না, খাই রাত্রে তখন বউ বলছে খাবে না, কথা বলি না, খাবে না। মেয়ে ছেলে তো কষ্ট বেশি হচ্ছে, ইয়ে তো মাল 3-4 বিড়ি একবার খেতে কি হবে। পাড়ার ভেতর যে কোনো মশা ছিল চিন্তা করছে, কোথা বাদ বলে ফেলে দেয়। ও তো সারা করবে, আমাদেরকে আগে মেরে দেওয়া। 1 বিড়ি একবার খায়, ছোট্ট ঘর করে 4টে বিড়ি একবারে খেলাম, মশা দিলে হ্যাঁ, মশার তো মাথা ঘুরে পড়ে গেছে। এই চিন্তা করছে কি অবস্থা। তারপরে মেয়ে ছেলে খাবো না, খাবো না, ও যত বলছে খাবো না, এর তত চলো চলো। আর এ যত বলছে চলো চলো, তখন মেয়ে দিচ্ছি, তুইও খাবি না, আমিও খাবো না। তো তখন অটোমেটিক বান করে উঠে বলে চলো, রাত খাবো না, যা আমার কাছে খেয়ে চলো। জ্বালানো
আমার বান্দা যখন খাবার ত্যাগ করে, আমার বান্দা যখন পানখোলা ত্যাগ করে, আমার বান্দা যখন দুনিয়া ত্যাগ করে, আমার বান্দা যখন সমস্ত ভালোবাসা ত্যাগ করে, আর এসে সেই ত্যাগ করে চুপ চুপ বলে রব তুই খাবারে তখন খাবো, তুই না খাবারে আমি খাবো না। আল্লাহ পাক বলে বান্দারে আমি খাওয়াবো, চল একবার পৃথিবীতে মিলিয়ে দেখো কখনো রাত করে শুয়ে পড়বে খাবো। সবাই ঘুমিয়ে গেলেও মা কোনদিন ঘুমাবে না। চলো চলো খাবি, তার সারা না খেয়ে থাকবে, খাবো না, যাক 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 আয় তুই খাইবে না, এখানে খাবো, চল। বলে মা খাবো বলে তুলে নিয়ে এসেছে, মা আগে খায় না বাচ্চাকে খাওয়ায়। যদি বলে রব বলে তোর মা তোকে খাইয়েছে, তোর মা তোকে না খাইয়ে ঘুমাই নাই, আর আমি আল্লাহ তোকে না খাইয়ে কখনো সান্ত্বনা পাই নাই, আমি তোকে নিজে হাতে খাওয়াবো। বলেন রবের হাতে খাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, আছে ইনশাল্লাহ। এই রবের কাছে খাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, আছে তো বলেন এতিমদের জন্য বেশি না, বেশি না, মাত্র দুটো করে